চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা 2025 সালে যদি ম্যাট এক্সাম দাও মে মাসে একটা ম্যাট এক্সাম হবে 2025-এ। তো এই মে 2025-এর যে এক্সামটা হবে তার জন্য এখন কিন্তু আমাদের একটু বলতে গেলে হাতে সময় আছে। এই সময়টা কিন্তু আমরা বলবো তোমরা ইউটিলাইজ করো, কেননা এই যে এক্সামটা হবে এই এক্সামটা তোমরা যে সময়টা পাবে তাতে এখন থেকে যদি পড়ো তাহলে তোমাদের গ্র্যাজুয়েশনের পড়াটার ওপরেও কিন্তু চাপ কম পড়বে। এবং আমাদের ইনস্টিটিউটে এই মে 2025-এর যে ম্যাট এক্সাম হবে তার অনলাইন টিউশনটা আমরা স্টার্ট করেছি ব্যাচ। তাহলে তোমরা যদি যোগাযোগ করতে চাও তোমরা এখন থেকেই যোগাযোগ করতে পারো। তাহলে এখন সময়টা যেটুকু আছে এই সময়টা কিন্তু খুব ভালো স্ট্যান্ডার্ড টাইম। এবং আমাদের এখানে ইনস্টিটিউটের যে স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আমাদের এখানে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ানো হয়। মানে ওই প্রথমেই কিছু কোয়েশ্চেন শিট দিয়ে দিলাম, সলিউশন দিয়ে দিলাম, সেগুলো দেখে নিল স্টুডেন্ট, ওইভাবে হয় না। এখানে পুরো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু মানে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ানো হয়। এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্ট আসে স্বাভাবিকভাবেই, তোমরা জানো। আর্টস হতে পারে, কমার্স হতে পারে, সায়েন্স হতে পারে। এবং দেখে নিতে হবে যে কোন চ্যাপ্টারগুলো, কোন টপিকগুলোতে তার একটু ফ্লেক্সিবিলিটি আছে, মানে তার একটু মানে সে ভালোভাবে সলভ করতে পারছে। তাহলে সেই জায়গাগুলোতে কিন্তু জোর দিতে হবে। এবং যে জায়গাগুলো ডিফিকাল্ট সেগুলো তাকে আগে কি হবে বোঝাতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপরে প্র্যাকটিস সেশন কন্ডাক্ট করতে হবে। প্রথমেই কোয়েশ্চেন সলভ করতে বললে সে পারবে না। আর এখানে আমাদের টাইম টু টাইম একটা ক্লাস টেস্ট নেওয়া হয় অনলাইনে, এবং পরবর্তীকালে মক টেস্টেরও ব্যবস্থা আছে অনলাইনে। তো এখানে ব্যাপারটা কি, এটা যেহেতু অল ইন্ডিয়া লেভেলের এক্সাম এবং এখানে নেগেটিভ মার্কিং আছে, তাই এখানে কিন্তু ক্যাজুয়ালভাবে পরীক্ষা দিলে খুব অসুবিধা হবে এবং আন্দাজে অ্যান্সার করে আসলেও অসুবিধা হবে। এবং একটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার আছে যে পরীক্ষার হলে তুমি কতটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারলে মানে ভালো, তার জন্য স্কোরটা ভালো আসবে, স্ট্যান্ডার্ড আসবে। এবং নেগেটিভ মার্কিংটা কিভাবে তুমি অ্যাভয়েড করবে, শর্টকাট কিভাবে অ্যাপ্লাই করবে, এগুলো কিন্তু অনেক টেকনিক্যাল ব্যাপার আছে। এগুলো কিন্তু এখানে তৈরি করা হয়। আর এখানে অফলাইনের মতনই কিন্তু ফ্লেভার। অনলাইন বলে অনেকের হয়তো একটা ডাউট থাকে, কিন্তু সেটা এখানে হয় না। কারণ এখানে পুরো ফ্যাকাল্টি বোর্ডে যা যা করান সেটা স্টুডেন্ট সব দেখতে পায় এবং বোর্ড ওয়ার্কটা পুরো ফলো করে তারা। এবং বোর্ড দেখে দেখে তারা খাতায় লিখে নিতে পারে এবং ফ্যাকাল্টির সাথে তারা কথাও বলতে পারে। তাই তোমরা বুঝতে পারছো, কোনো যদি ডাউট হয় তাহলে সেইটা অন স্পট কিন্তু ফ্যাকাল্টির সাথে তারা কথা বলতে পারে। এইভাবেই কিন্তু হচ্ছে, এবং এইভাবে আমাদের বহু পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে তারা ভালো স্কোর করছে। তাদের ইন্টারভিউ আমরা টাইম টু টাইম নিয়ে আসি চ্যানেলে। তো এখন ব্যাপারটা হচ্ছে, যদি তোমরা রিমোট এরিয়াতে থাকো, ধরো ডিস্ট্রিক্টে রয়েছে মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, তো এই সব জায়গায় স্টুডেন্ট যারা আছে তাদের এটা কিন্তু ক্লাসটা অ্যাভেল করতে তারা কিন্তু পারছে, এবং তাদের এই লং ডিস্টেন্সের জন্য তাদের এখানে আমাদের আসতে হচ্ছে না। এবং এখানে ব্যাপারটা কি হচ্ছে যে মান্থলি একটা ফিস সিস্টেমের বেসিসে ক্লাস হয়, মানে অ্যাট এ টাইম কিন্তু এখানে টাকা চার্জ করা হয় না। মান্থলি ফিস সিস্টেমের বেসিসে ক্লাস হয়, এবং সেটা 1 মান্থ ফিস অ্যাডভান্স পেমেন্ট করেই ক্লাসে জয়েন করতে হয়, এবং প্রত্যেক মাসে সেটা 1 মান্থ ফিস সেটা অ্যাডভান্স পেমেন্ট করতে হয়, এবং সেটা নট রিফান্ডেবল। আর এখানে ওই যে বললাম যে কিছু স্ট্র্যাটেজি আছে, এই স্ট্র্যাটেজিগুলো জানা খুব দরকার। কেননা এই স্ট্র্যাটেজিগুলো ফলো না করলে কিন্তু নেগেটিভ মার্কিং হওয়ার চান্স খুব বেশি থাকে। এবং সিলেবাসটা অনেক বড়, কেননা এটা একটা ভুল ধারণা থাকে যে পুরো সিলেবাস পড়ে গেলেই তোমার হয়তো স্কোর ভালো হবে, সেটা কিন্তু না। দেখতে হবে কোন টপিকগুলো মানে স্টুডেন্ট ভালো পারছে, সেই জায়গাগুলোতে জোর দিতে হবে। পুরো 100% সিলেবাস পড়ে গেলেই যে কম্পিটিটিভ এক্সামে তুমি ভালো রেজাল্ট করবে তার কোনো মানে নেই, ঠিক আছে? আবার 100% কোয়েশ্চেন অ্যাটেন্ড করে আসলেও যে তোমার ভালো স্কোর হবে তার কোনো মানে নেই। তো যতটুকু করবো ততটুকু অ্যাকিউরেসি মেনটেন করতে হবে, এবং তার জন্য কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো সেই জন্যই আমি তোমাদেরকে বলছি, যারা মে মাসে তোমরা ম্যাট দেবে 2025-এ, তোমাদের কিন্তু হাতে একটু সময় আছে। এই সময়টা তোমরা ইউটিলাইজ করো, এবং তোমরা স্ক্রলে ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ যদি করো তোমাদেরকে গাইড করে দেওয়া হবে। আর ভালো স্কোর করলে স্বাভাবিকভাবেই একটা ভালো কলেজে তোমরা অ্যাডমিশন পাবে, এবং সেক্ষেত্রে একটা ভালো রেপুটেড কলেজে অ্যাডমিশন পেলে তোমাদেরই কেরিয়ারটা কী হবে, ইমপ্রুভ হবে, এবং একটা ভালো প্লেসমেন্টের দিকে তোমরা যাবে। তো যাই হোক, এই সময়টা আমি বলবো মানে নষ্ট না করে এখন থেকেই তোমরা যোগাযোগ করো। যারা মনে করছো যে টিচার গাইডেন্স একটা নিলে ভালো হয়, ব্যক্তিগতভাবে তাদের পুরো সিদ্ধান্ত এটা। আর যদি তোমরা যোগাযোগ করতে চাও, আমি বলবো বেশি দেরি না করে এখনই যোগাযোগ করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।